হাফেজ মাহফুজুর রহমান সাহেব আউরাল, সাবেক খতিব বাইতুল মামুর জামে মসজিদ দোহা কাতার, সাবেক খতিব বাইতুল মামুর জামে মসজিদ দোহা কাতার। আমি হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য ভালো আছি। আসলে আজকে সৌভাগ্যের ব্যাপার হচ্ছে আমাদের আউরালবাসীর এই পোস্টারে 3 জন হচ্ছে আমাদের গ্রামেরই সন্তান। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اليقين على الباب 5 مرات في شان حبيبه ومعشوقه
وأهل السنة والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله مولانا সকলে মুহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দুরূদ পড়েন আশিক হইয়া মাশুক সোনার মদিনা বলেন দুরূদ পড়েন আশিক হইয়া মাশুক সোনার মদিনা আশিক যদি হইতে পারতাম দেখতাম সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا لا إله ولا إله ما شاء الله لا إله لا إله জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল দয়া করো দয়াল দয়া করো দেখাও সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মুহাব্বতুর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে কি নাম লইয়া ডাকলেন মাওলা কি নাম লইয়া ডাকলেন মাওলা মাফ করিবা বান্দারে কারাম আজকের আয়োজিত আওরাল উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজুদর মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল মুর্শিদ বরহা অলিকুলের শ্রাবণী আলহাজ প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুমধুর কণ্ঠেশ্বর জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ সাইফি সাহেব এবং আজকের বিশেষ বক্তা এই এলাকার কৃতি সন্তান
আমার মোহাম্মতের মানুষ হযরত মাওলানা আনিস মাহমুদ সাহেব এবং আমার পূর্বে যিনি এত সুন্দর জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ সাইফি সাহেব এবং আজকের বিশেষ বক্তা এই এলাকার কৃতি সন্তান আমার মোহাম্মতের মানুষ হযরত মাওলানা আনিস মাহমুদ সাহেব এবং আমার পূর্বে যিনি এত সুন্দর আলোচনা করেছেন আমাদের উস্তাদ হযরত মাওলানা মুজাফফর হোসেন মাহমুদ সাহেব এবং হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব, উপস্থিত আমার সামনে উপবিষ্ট বসা মুরব্বী আইজাম, আমার বাবা বয়সী এবং যুবক ভাইরা, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে যারা মাইকের ধ্বনি শুনতেছেন, আবেদা জাবেদা সলেহা আমার পর্দারি সীমা উপরেরা, স্কুল পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া আমার ছাত্র ভাই বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই আওরাল উত্তরপাড়া জামে মসজিদের জান্নাতুল বাগানে আপনাদেরকে আমাদেরকে যেই মহান রব্বুল আলামিন শয়তান থেকে বাঁচাইয়া পৃথিবীর বিভিন্ন ঝামেলা থেকে, পৃথিবীর বিভিন্ন আযাব গজব থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে হেফাজত করে দুনিয়ার গান বাদ্য থেকে আপনাকে আমাকে কিছু সময়ের জন্য বিরত রেখে এবং মোবাইল ফোনের থেকে আপনাকে আমাকে, ঠিক কিনা বলেন? বর্তমান প্রেক্ষাপটে যুবক এবং যুবতীর হাতে সব সময় মোবাইল ফোন থাকে, কিন্তু জান্নাতুল বাগানে যদি এসে একটু বসে তাহলে মোবাইল ফোন থেকে বিরত থাকা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার যুবক ভাই এখনো আসে নাই, এখনো দোকান পারে, ঠিক কিনা বলেন? তো যে মহান মুরিদ আপনাকে আমাকে আজকের জান্নাতুল বাগানে কবুল করেছেন, সেই জন্য মহান মুরিদের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে দেব, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম ওই মানবতার তিনি দিশারি, মানবতার মুক্তির দূত। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে পবিত্র মক্কায় মুআজ্জামায় রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, নূরুন আলা নূর, জিন্দা নবী, হায়াতুন নবী, রহমতের নবী, বরকতের নবী, মাগফিরাতের নবী, সকল নবীদের সরদার তিনি হইলেন আপনার নবী, তিনি হইলেন আমাদের সকলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বাবারা, আমার পর্দানি সীমা ভোলেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে এমন একজন নবী, এমন একজন পয়গাম্বরের উম্মত বানাইয়া রে এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন। আমার আল্লাহর দরবারে কখনো হাজারি করি নাই, নোনাজারি করি নাই, এক্সপ্লেনেশন করি নাই, দরখাস্ত করি নাই, যে মনিব রে আপনাকে আমাকে এমন একজন নবী, এমন একজন পয়গাম্বরের উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয়, ওই নবীর মুহাব্বত, ইখলাস ওয়ালা দুনিয়া, ইখলাস ওয়ালা আমুনিয়া। আমার ভাই বাবারা রে, আজকের জান্নাতুল বাগানে যদি আপনি বসিয়া যান, ওগো পর্দানি সীমা বোনেরা গো মা, দুনিয়ার মোহাব্বতের মায়া পড়িয়া এই স্বামী ওই দুনিয়ার স্বামীর সংসারে কাজকর্ম করিয়া গো মা, এ মা আজকের এই দিনটাকে, আজকের এই রাত্রটাকে আল্লাহ রাস্তায় কুরবানি দিয়া ওযু করিয়া গো মা, ওই নামাজের মুসল্লাটা বিছাইয়া যদি জান্নাতের বাগানের আলোচনাগুলি শুনিয়া উলামায়ে কেরাম আলোচনা করবে, ওই উলামায়ে কেরামদের আলোচনাগুলি শুনিয়া আপনার জবান থেকে, আমার জবান থেকে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি বলতে পারি, ওই সুবহানাল্লাহ আপনার জবান থেকে বলতে দেরি হবে, আলহামদুলিল্লাহ বলতে দেরি হবে, আল্লাহু আকবার বলতে দেরি হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সগীরা গুনাহগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে দেরি করবে না। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আজকের জান্নাতের বাগানে আখিরি মুনাজাত হবে। ওই আখিরি মুনাজাতের আগে আমি আর আপনি যদি আমার আল্লাহর দরবারে ওই বিনাইয়া বলতে পারি, আল্লাহ আসমানের নিচে এই জমিনের উপরে, আল্লাহ এই
আওরাল উত্তরপাড়া মসজিদের মাঠে আজকের এই জান্নাতের সালাত, এই জান্নাতের সালার বিষে আমার মতন গুনাহগার বান্দা, আমার মতন পাপী বান্দা এই পৃথিবীর জমিনে নাই। ভাই বাবারা রে, আমি আর আপনি যদি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারি বিনাইয়া বিনাইয়া, চোখের পানিগুলি ছেড়ে দিতে পারি, ওই চোখের পানিগুলি নাকের ঢুকে আস্তে আস্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ওই সগীরা গুনাহগুলি, আপনার আমার কাবিরা গুনাহগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগান থেকে আপনার আমার সগীরা এবং কাবিরা গুনাহ মাফ নেওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু কিছু ব্যক্তির গুনাহ মাফ হয় না, ঠিক কিনা বলেন? হয়নি? যারা এই দুনিয়ার জমিনে এতিমের হক মারছে এবং পরের হক যারা মেরে খায়, আছে না নাই? এই এলাকার ভিতরে হোক, বাংলাদেশের যে কোনো প্রান্তরে হোক, আমার গ্রাম হোক, যখন আপনার শক্তি থাকবে, ক্ষমতা থাকবে, আমার ক্ষমতা নাই, শক্তি নাই, আপনি ক্ষমতা অপব্যবহার করে কিছু কিছু নিরীহ মানুষের অর্থ সম্পদ ভোগ করে, এমন আসে না নাই? জোরে বলেন। তাহলে ওই সমস্ত যারা পরের হক মারবে, পরের অর্থ সম্পদ মেরে খাবে, ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে না? জোরে বলেন, মাফ করবে না। এবং এতিমদের হক যারা মারবে, তাদের হক যারা ততক্ষণ পর্যন্ত পূরণ না করবে, এতিমরা মাফ না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই আপনাকে আমাকে মাফ করবে না। এবং দেখা যায় বর্তমানে নিরীহ মানুষ আছে না এই এলাকার ভিতরে, দেখা যায় আমরা শক্তি থাকার কারণে তারা আঘাত করি, দোকানপাটে দেখা যায় মারার জন্য চেষ্টা করি, আছে না? তো দেখা যায় ওই সমস্ত কারীদেরকে, ওই সমস্ত যারা অপদস্থ হয়েছে, তারা যদি আপনাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ স্বয়ং আপনাকে আমাকে মাফ করবে না। তাহলে আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে জান্নাতের বাগানে বসলে, কিন্তু ওই সমস্ত বান্দাকারী যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাগুলিকে আল্লাহ মাফ না করবে, ওই বান্দা মাফ না করবে, ওই বান্দি আরেক বান্দির সাথে ঝগড়া করেছে, ওই বান্দি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিদের মাফ করবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই এলাকার ভিতরে এই সমস্ত কাজ হয় কি হয় না? হয় না? শুধু এইখানে নয়, বাংলাদেশে আমরা যে কোনো ডিস্ট্রিক্টে যাই, অনেক জায়গায় এই অবস্থা, যেখানেই যাই এই সমস্ত কাজ কারবার আমার বাংলার জমিনে সব জায়গায় হতেছে, ঠিক কিনা বলেন? তাহলে ভাই বাবা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ এই জান্নাতের বাগানে বসলে আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, ঠিক কিনা বলেন? তাহলে মাফের আশায় তো আমরা বসতে হবে, ঠিক কিনা? এই যে অনেকেই মাহফিলের নিয়ত করে আসছে, কিন্তু দেখা যায় রাস্তাঘাটে তো মাইকের আওয়াজ তো শোনাই যায়, দোকানপাটে বসলে কি মাইকের আওয়াজ তো শোনা যায়, ঠিক কিনা বলেন? না, ওটা আওরালের সন্তান, এইগুলি ওয়াজ শুনবো কি? তাদেরকে তো ওই তুই দেখছি, ঠিক কিনা বলেন? এমন আছে না? তাহলে ভাই বাবার আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কোরআন কথা কার? কোরআন কার? আর হাদিস হচ্ছে কার? হাদিস কার? রাসূলের। আপনার মাইক ফের ফের করে কি লাগে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানায় দিলেন, হে হাবিব, আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে বলিয়া দেন, যারা আমার আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। হাবিব, আপনাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি ওই বান্দাকে মাফ করে দিব, ওই বান্দিকে মাফ করে দিব। আমি আল্লাহ রে, ওই বান্দার জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। ভাই বাবার আমার, আল্লাহর নবীকে কেমন মহব্বত করতে হবে, আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে,
আমার চেয়ে বেশি না আপনার চেয়ে বেশি, নাকি আল্লাহর নবীর চেয়ে দুনিয়ার সবচেয়ে বেশি আমার নবীকে মহব্বত করার দরকার আছে? রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশিরাত্রে গভীর রাত্রে আমার দয়ার নবী মায়ার নবীর দিকে তাকাইয়া তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা মুস্কি মুস্কি হাসেন, আবার চন্দ্রের দিকে তাকান, আবার আমার দয়ার নবী কান্দিওয়ালা নবীর দিকে তাকান। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে, আম্মা জান মুস্কি মুস্কি হাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা ব্যাপারটা বুঝলাম না, একবার আমার দিকে তাকাও, আবার চন্দ্রের দিকে তাকাও, একবার আমার দিকে তাকাও, আরেকবার চন্দ্রের দিকে তাকাও। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলাম না। আয়েশা একদিন কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর, আমি যখন রে চন্দ্রের দিকে তাকাই ওই চন্দ্রটা সুন্দর লাগে গো নবী, আবার যখন আপনার দিকে তাকাই গো নবী আমার কাছে মনে হয় রে চন্দ্র চেয়ে আমার নবী 2 গুণ সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী চন্দ্রের চেয়ে বেশি সুন্দর, ঠিক কিনা বলেন? আমার নবীর সঙ্গে কারো তুলনা করা, জোরে বলেন। এখন তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের এলাকায় শুরু হয়েছে নবীর সাথে আমাদের তুলনা করা হয়, ঠিক কিনা বলেন? নবী আমাদের মতোই তো। তাহলে আমার নবীকে কেমন মহব্বত করতে হবে, আমার নবীকে কেমন ভালোবাসতে হবে? এরে আমরালের মুসলমান, ও মেহারের মুসলমান, বদরপুরের মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনো। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইয়া যেই বাংলাই দুনিয়ার জমিনে পাঠাইছেন, ওই নবীকে মহব্বত করার জন্য না, ওই নবীকে ভালোবাসার জন্য, নাকি নবীকে মহব্বত করার জন্য? জোরে বলেন, নবীকে মহব্বত করার জন্য। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মায়ের নবী রহমতের নবীর দিকে তাকায়া তাকায়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ও আয়েশা এতক্ষণ পর্যন্ত তুমি মুস্কি মুস্কি হাসলা, এখন কেন আয়েশা তুমি কান্দাও? আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন এতক্ষণ আপনার চেহারা দেখেছি, আরেকবার চন্দ্রের দিকে দেখেছি, ওই চন্দ্রের চেয়ে আপনাকে সুন্দর দেখা গেছে। নবী গো, আপনার যখন জামা মুবারক খুললেন, ওই জামা মুবারক খোলার পরে নবী আপনার এই সুন্দর চেহারাটার মাধ্যমে, বডির মাধ্যমে এ নবী কালো কালো গর্তের দাগ দেখা যায়। নবী গো, এইগুলো কি বসন্তের দাগ নাকি? আমার নবী মায়ের নবী চোখের পানি বলে জল জল করে ছেড়ে দিয়ে কান্দে। আয়েশা রে, ও আয়েশা, না না, এই দাগের কথা মনে পড়েও না আয়েশা। আয়েশা রে, এই দাগের কথা মনে পড়লে আমার নবীর কলিজা ফাটিয়া যায়। আয়েশা রে, এই দাগ কোনো বসন্তের দাগ নয়। আয়েশা, আমি যখন তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দিতে গেছি, ওই ইসলামের দাওয়াত দিতে যাওয়ার পরে ওই তায়েফবাসী যুবকেরা আমার কেমন ভাবে পাথর মারছে। ও আয়েশা, পাথর মারতে মারতে আমার নবীকে বেহুশ করে দিছে। আয়েশা রে, ওই তায়েফের আঘাতের দাগ আমার ওই রাসূলের গায়ে জোরে করে আল্লাহু আকবার। আমার নবী মায়ের নবী ডাক দিয়ে, আয়েশা, তায়েফের জমিনে ওই তায়েফের যুবকেরা আমাকে এমন ভাবে আঘাত করছে, আঘাত করতে করতে আমাকে বেহুশ করে দিয়েছে। আমি নবী জমিনে পড়ে গেছি। ও আয়েশা, এই দাগ হইল তায়েফের জমিনের পাথরের আঘাতের দাগ। আল্লাহু আকবার। তারপরও কি আমার নবী ইসলাম ছাড়ছে নিও?
নবীর মোহাম্মত ছাড়ছেনি, নবীর ভালোবাসা ছাড়ছেনি। আজকে দেখা যায় আমি আপনি ওই নবীর মোহাম্মত চাইলা দিমু, যদি একদল আইসা আপনাকে বলে ও এই দল ভালো না সেই দল ভালো, নবীর শানে মিলাদ পড়া যাবে না, নবীর শানে দাঁড়াইয়া সালাম দেওয়া যাবে না, এইগুলি বেদাত, দেখবেন আপনি অটোমেটিক ওই দলের পক্ষে হয়ে যাবেন। আছে না নাই? তাহলে বোঝা যাবে ইমান দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ইমান দুর্বল হয়ে গেছে। নবীর সারা জীবন যেইভাবে ভালোবাসি, এখনো ওইভাবে নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, এবার যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো নবী গো, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে তো আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ আপনার এই দাগগুলি পরিষ্কার করে দিবে। এবার আমার নবী, মায়ের নবী চোখের পানিগুলি জড়জড় করে ছেড়ে দিয়া কান্দে, আয়েশা রে, আয়েশা, না না না, এই দাগ মুছা যাবে না, এই দাগ মুছা যাবে না আয়েশা, আয়েশা রে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত গুলি নবী কই, নবী কই বলে বলবে আয়েশা, আয়েশা রে, আমার গুনাহগার উম্মত গুলি যখন নবী নবী কই বলে বলবে হাসরের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে আমি নবী এক একটা জায়গার উসিলায় আমার গুনাহগার উম্মতদেরকে আমি নবী ফুরসরাত পার করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন আমার নবী, ঠিক কিনা বলেন? আর এই নবীরে মুহাব্বত আমরা করিনি, এই নবীরে আমরা ভালোবাসিনিও, নবীরে মুহাব্বত করতে চাই না। আমার নবীকে কেমন মুহাব্বত করতে হবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীকে কেমন মুহাব্বত করতে হবে? আপনার মা, আমার মা, আপনার বাবা, আমার বাবা, আমার সন্তান, আমার সন্তানি, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, আমার দেহর চেয়ে, আমার অর্থ সম্পদের চেয়ে, আপনার দেহর চেয়ে, আপনার অর্থ সম্পদের চেয়ে যদি আমি আর আপনি নবীকে মুহাব্বত করি, তাহলে আমি ইমানদার হইতে পারবো, আপনি ইমানদার হইতে পারবেন, আপনি মুত্তাকিন হইতে পারবেন, আমি মুত্তাকিন হইতে পারবো। ঠিক কিনা? তাহলে নবীর মুহাব্বতের দরকার আছে না নাই? নবীর ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে নবীরে মুহাব্বত করবেন কেমনে বলেন? দুরূদ পড়লেই তো নবীর মুহাব্বত হয়, কিনা বলেন? নবীকে জারাইয়া সালাম দিলে নবীর মুহাব্বত হয় না? তো নবীকে জারাইয়া সালাম দিবেন নাকি বৈশা থাকবেন? এটা হচ্ছে আমরা সুন্নত মনে করি না, ওয়াজিবও মনে করি না, ফরজও মনে করি না। ঠিক কিনা বলেন? এটা রাসূলকে মুহাব্বত করে আমরা দাঁড়াইয়া নবীকে সালাম জানাই। ঠিক কিনা? তাহলে ভাই বাবার আমার, নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? নিজের জীবনের চেয়ে, নিজের অর্থ সম্পদের চেয়ে আমার নবীকে মুহাব্বত করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? হে মুসলমান, শুনে রাখেন, আজকের বাংলার জমিনে কিছু উলামায়ে কেরাম আছে যে বাংলার জমিনে, এই পৃথিবীর জমিনে শুধু আল্লাহর স্লোগান চলবে, কিন্তু আল্লাহ বলতেছেন না না, শুধু আমার আল্লাহর স্লোগান নয়, এই পৃথিবীর জমিনে আমার রাসূলের স্লোগান চলবে। ঠিক কিনা বলেন? তাহলে নারে তাকবীর যেখানে, আল্লাহু আকবার সেখানে, নারে রিসালাত যেখানে, ইয়া রাসূলুল্লাহ সেখানে। ঠিক কিনা বলেন? কেন? রাসূল যেখানে আল্লাহ সেখানে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেখানে রাসূল সেখানে। তাহলে আপনি কেন ডিবেট করবেন মৌলবী? আমি কেন ডিবেট করব? ঠিক কিনা বলেন? ভাই আমার, বাবারা, আমার বন্ধুরা আমার, কেন এটা অনেক উলামায়ে কেরাম আসছে। আমার মামা জান আনিস মাহমুদ অনেক সুন্দর আলোচনা করেন। ঠিক কিনা বলেন? এটা আপনাদের গৌরব, আপনার এলাকারই সন্তান। ঠিক কিনা বলেন? তাহলে ভাই বাবার আমার, বন্ধুরা আমার, দুই একটা কথা বলে যাই এই এলাকার স্বার্থে এবং কোরআন হাদিসের স্বার্থে। ঠিক কিনা বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন। আমার রাসূল কি থেমেছিলেন? জোরে বলেন। আল্লাহ রাসূল রাত্র 2টা, 2:30, 3টা বেজে যাইতো, তারপর ইসলামের দাওয়াত বন্ধ ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিয়া যতক্ষণ রাতে আল্লাহ রাসূল ঘরের মাধ্যমে প্রবেশ করার আগে, যতক্ষণ আল্লাহ রাসূল দরজাটার মাধ্যমে টুক্কা দিতে
নিশিরাত্রে গভীর রাত্রে আমার নবী যখন ইসলামের দাওয়াত দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়া আমার নবী ঘরের মাধ্যমে প্রবেশ করলেন। ঘরের মাধ্যমে প্রবেশ করে ডাকলেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে তাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমার কাছে যাওয়ার মতো আমি নবী তাই দিব। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, নবী আমার কাছে যাওয়ার মতো কোনো কিছু নাই। আবার কিছুক্ষণ পরে আমার নবী মায়ের নবীর ঘরের মাধ্যমে ঘুরিয়া ঘুরিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা, আমি কথা দিলাম আজকে তুমি আমার নবীর কাছে যা চাইবা আমি নবী তোমাকে স্বামী হিসেবে তাই দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছে, আল্লাহর নবীর সঙ্গে এতদিন বিয়ে শাদী হইল, এতদিন পর্যন্ত ঘর সংসার করতেছি, আমার নবী কোনদিন আজ পর্যন্ত আমাকে বলে নাই আমি যা চাইবো আমার নবী তাই দিবে। আমার নবী কোনদিন বলে নাই আমাকে আমার নবী যা আমি যা চাইবো আমার নবী তাই দিবে। আজকে কেন চাইলো? তিনি একটু কি হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন যে আমার নবীর সঙ্গে এতদিন বিয়ে শাদী হইল, আজ পর্যন্ত আমাকে বলে নাই যে আমি কি চাইবো আমার নবী তাই দিবেন। হঠাৎ করে আজকে কেন এই কথা বললো? আপনাকে যদি আপনার স্ত্রী বলে আপনি কি এরকম আশ্চর্য হয়ে যাবেন না? কি এতদিন ঘর সংসার করতেছি আমার স্ত্রীর সঙ্গে, আমার স্ত্রী কোনোদিন বলে নাই স্বামী কি চাইবা আজকে আমি তোমাকে দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হইয়া আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দিনের নবী, বার নবী, আমি যা চাইবা আপনি তাই দিবেন। নবী গো, আমি আপনার কাছে একটু পারমিশন চাই, যদি আপনি আমাকে পারমিশন দেন আমি আমার বাবা আবু বকরের সঙ্গে একটু পরামর্শ করব। এ নবী, আমার বাবা আবু বকর যদি আমাকে আমার বাবা আবু বকরের কাছে যাইয়া আমি পরামর্শ করিয়া তারপরে আপনাকে জানাই বলো গো নবী আমি কি চাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পারমিশন চাইছেন। আজকে আওরাল গ্রামের আমার মা বোনেরা জ্বলন্ত স্বামীর কাছে পারমিশন চাইনিও। জোরে বলেন, চাইনি। আপনার এই এলাকার সন্তান আমাদের অনেকেই প্রবাসে থাকে না? মাশাআল্লাহ, দিন স্ত্রীর হাতে যখন টাকা দেয় শ্বশুর শাশুড়ি চিনে না, ঠিক কিনা বলেন? শ্বশুর শাশুড়ি কে? কারণ স্বামী তো আমার হাতের মুঠে, তো স্বামী যা বলবে আমি যা বলবো স্বামী তাই শুনতে হবে। শ্বশুর শাশুড়ির কিসের অনুমতি? আজকালকার আমার সন্তান আপনার সন্তান কি মা বাবার কাছে অনুমতি চায় না, কিন্তু আমার রাসূলের স্ত্রীর অনুমতি চেয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। এমন স্ত্রী বাংলার ঘরে আছে, ঠিক কিনা বলেন? এরকম স্ত্রীর ঘরে ঘরে যদি থাকতো তাহলে এই বাংলার জমিন আর আওরাল গ্রাম, মেহার গ্রাম, বদরপুরের গ্রাম, পাউর গ্রাম, বান্নিকলার গ্রাম পরিবর্তন হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আজকে তো পরিবর্তন নাই আমাদের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার বাবার কাছে যাইব। আল্লাহ রাসূল বলতেছেন, যাও আয়েশা, তোমাকে অনুমতি দিলাম। আমার নবী অনুমতি দিতে দেরি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আবু বকরের দরবারে যে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আবু বকরের দরবারে যাইয়া বাবার বাড়িতে যে হাজির, সালাম দিয়ে বলতে, শোনো বাবা আবু বকর, আমি আপনার কাছে এসেছি, আমি আপনার কাছে একটু পরামর্শ জানতে চাই। আয়েশাকে ডাক দে, বাবা আবু বকর ডাক দে বলতেছে, আয়েশা কি পরামর্শ চাও? এ বাবা আপনার কাছে পরামর্শ চাই। আমি আমার নবীর সঙ্গে এত বছর ঘর সংসার করি, আমার নবী কোনোদিন বলে নাই আমার নবীর কাছে আমি চাইলে আমি যা চাই বাবার নবী তাই দিব। বাবা ও, আমি আমার নবীর কাছে আমার নবীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসছি, আপনি যা পরামর্শ দিবেন ওই পরামর্শ যাইয়া আমার নবীর কাছে আমি চাইব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দেখো, মা শোনো শোনো,
আল্লাহর নবী মেরাজে গেছে। ওই মেরাজের রাত্রিতে আমার আল্লাহর সঙ্গে গোপন কথা কইছে। আয়েশা রে, আমার নবী যে আমার আল্লাহর সঙ্গে গোপন কথা কইছে, ওই গোপন কথা থেকে একটা গোপন কথা যেন তোমাকে জানায়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? কেমন শ্বশুর! আর আজকে আমার শ্বশুর আপনার শ্বশুরের কাছে যাইতে দেরি, আপনার স্ত্রী আমার স্ত্রী কান ধরা দিতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? যে তোর স্বামী যখন বহুদিন পরে কোনোদিন চায় নাই কোনো কিছু, বলে নাই তুই কি চাইবি, এই তো সুযোগ যায়। তোর স্বামী তো ভালো একটা মাসাল্লাহ দিলে বিদেশ কইরা বিল্ডিং করছে, এই বিল্ডিং এর জায়গাটা শুদ্ধ তোর নামে লেখ, ঠিক কিনা বলেন? আছে না নাই এই এলাকা? আছে, আমার গ্রামে অভাব নাই, ঠিক কিনা বলেন? জোরে ভাইরে সব লইয়া যায়। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে পরামর্শ নিয়া আমার নবী, মায়ার নবীর কাছে যাবেন। এ আগে আবু বকর ডাক্তার কো আয়েশা, ও আয়েশা, আমার নবী যেই কথাটা তোমাকে জানাইয়া দিবে, দুনিয়ার কাউকে না বলিয়া সর্বপ্রথম আমার বা তোমার বাবা আবু বকরকে জানাইয়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা